হে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে তোমরা যেমন দেখেছিলে যে আমার আগের মিশনে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিলো। তো যেমনটা তোমরা দেখেছিলে যে আগের ভিডিওতে পুলিশ আমার বাড়িতে এসে যখন আমাকে ধরেছিল, তো সাইড থেকে তখন পুলিশ আমাকে গুলি মেরেছিল, যার কারণে আমি ওপর থেকে পড়ে যাই আর সেন্সলেস হয়ে গেছিলাম। তো মেবি আমার ট্রিটমেন্ট করে হয়তো এটা আমাকে জেলে রেখেছিল, বাট আমার বস ফোন করে দেওয়াতে আমি হয়তো চাপে দেখি এনার সাথে আবার কথা বলে। স্যার বলছি যে কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলো কি বলবে। বলছিলাম আমাকে ছাড়লো কে? মানে কার কথা আপনারা ছাড়লেন আমাকে? দেখো, তুমি এই শহরের সব থেকে বড় মাফিয়ার লোক, সেটা আমরা জানতাম না। আমাদের ভুল হয়ে গেছে তোমাকে ধরে আনা। তুমি যাও, তোমার বস তোমাকে ডেকে পাঠিয়েছে। তুমি তোমার বাড়িতে যাও, পেছনে একটা গাড়ি রাখা আছে। তোমার বস গাড়িটা স্পেশালি তোমার জন্য পাঠিয়েছে, তুমি গাড়িটা নাও, তুমি এখান থেকে যাও ভাই। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের গাড়ির মধ্যে জড়িও না। যে কথা শুনে যা বুঝলাম, বসের হাত ভালো আছে এখানে। যাই দেখি পেছনে কি গাড়ি রেখেছে। সাদা রঙের গাড়িটা বললো, গাড়িটা নেই, নিয়ে যাই বাড়ির দিকে। ও, তো এই সাদা গাড়িটা মেবি ফরচুনার লেজেন্ডার। যাই, এটা নিয়ে যাই আজকে। বস পাঠিয়েছে এটাই, এটা নিয়ে আপাতত বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হই। দেখি বস আবার কী কাজ দেয়। বসের একটা কথাতে এরা আমাকে ছেড়ে দিল। মানে দেখ, দেখ, রগরটা দেখ, সামনে মদ খেয়ে গাড়ি চালিয়ে ঠুকে দিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, বসের একটা কথা এরা ছেড়ে দিয়েছে, মানে বসের ভালো এখানে হাত আছে। বস ভালো লেভেলের মাফিয়া। সামনে ওইটা কি? এই গাড়িটা চেনা চেনা লাগছে। এটা তো ডিফেন্ডার। হ্যাঁ, এটা তো ডিফেন্ডার। হ্যাঁ, এটা ডিফেন্ডার। এই আমরা যখন এই শহরে প্রথম এসেছিলাম, বস আমাদেরকে এইটা প্রথম কাজ দিয়েছিল। দেখ, মাতাল দেখ, কোন লেভেলের মাতাল। পাশে এত জায়গা আছে, এই গাড়িটার ধাক্কা মেরে করে যেতে হবে। আজব লোক শহরের মধ্যে সব। যাই বাড়ির দিকে যাই। A few moments later. তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। ও আপাতত বাড়ি যাই, চান টান করি, ফ্রেশ হই। তারপর বিএমডাব্লিউটা কোথায় যে গেলো মনে পড়ছে না। হ্যাঁ, বিএমডাব্লিউটা সেবার অ্যাক্সিডেন্ট হলো। সবুজ রঙের যে ল্যাম্বোগিনিটা নিয়েছিলাম ওইটা ধাক্কা মেরেছিল। গাড়িটা খুঁজতে হবে, গাড়িটা কোথায় আছে। আপাতত বাথরুমে যাই, চান টান করি। 2 hours later. প্রায় 2-2.5 ঘন্টা পর আমার বসের ফোন আসলো। বললো একটা ব্যাগ নিয়ে ইমিডিয়েট আমি একটা লোকেশন পাঠাচ্ছি, সেই লোকেশনে যাও। বস হঠাৎ এত তাড়াহুড়া কেন করলো বুঝলাম না। এত তাড়া দিল আমাকে। কি এসএমএস আসলো ফোনে আবার? এটা এটা তো লোকেশন, আর এটা কি? এটা তো ব্লু ডায়মন্ড, আর এটা নিচে কি লেখা আছে? ব্লু ডায়মন্ডটা এই লোকেশন থেকে নিয়ে এই লোকেশানে দিয়ে আসো। মানে এটা বড় রবারি করতে হবে ভাই। ব্লু ডায়মন্ড রবারি করতে হবে। দেখা যাক কি হয়। যাই লোকেশানে। যদি এই রবারিটা হয় এই শহরের, তাহলে এখনও পর্যন্ত বিগেস্ট রবারি এটা হবে যেটা আমরা করতে চলেছি। যা হবে দেখা যাবে। চলো। তো মোটামুটি লোকেশানে যে জায়গাটা দেওয়া ছিল সেই জায়গায় আমি চলে এসেছি, যেখান থেকে আমাকে ব্লু ডায়মন্ডটা পিক আপ করতে হবে। আর শিট, দেখ, ধাক্কা লেগে গেল। দেখি মেয়েটা আছে না গেছে। মেয়েটা মনে তো হয় না বেঁচে আছে বলে, যেভাবে ধাক্কা যা লাগলো বাঁচার কথা নয়, কিন্তু হ্যাঁ ঠিক, লুকে পড়ে গেছে। কী আর করা যাবে। যাই হোক, যে কাজটা করতে সেই কাজটা আগে করে নিই। দেখ, লড়কে গেছে মেয়েটা। আরআইপি।
তো মোটামুটি আমি বন্দুক আর মুখ বেঁধে পুরো রেডি হয়ে গেছি ভেতরে ঢোকার জন্য। চলো ভাই, আমার কাজ হয়ে গেছে, পুলিশ চলে এসছে। আমি ব্লু ডায়মন্ডটা আমি ফাইনালি নিয়ে নিয়েছি। আর পর তাদের আমাকে লোকেশানে যেতে হবে, গাড়িটা নিয়ে তাড়াতাড়ি পালাতে হবে আমাকে এখান থেকে। অলরেডি পুলিশ পেছনে লেগে আছে, জানি না সামনে আর কোথায় কোথায় পুলিশ থাকবে। তাড়াতাড়ি পালাতে হবে আমাকে এখান থেকে। মোটামুটি অনেক কাটিয়ে কুটিয়ে মানে পুলিশের কাছ দিয়ে পেয়েছি। একটা পুলিশ এখানে ছিল, পালিয়ে চলো আসতে পেরেছি। রে 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 রে, পুলিশের সামনেই গাড়িটা পাল্টে গেল রে, সেটা পড়লাম। যা, তাতে আমাকে উঠে পালাতে হবে এখান থেকে। গাড়িটা এই টাইমে এরকম হতে হলো। উঠ 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 ভাই, উঠ উঠ উঠ। অলরেডি চারদিক দিয়ে পুলিশ আসছে। আরে একটা পুলিশ এসে আরে গাড়িতে ধাক্কা মেরে দিল রে। একে মারতেই হবে, কিছু করার নেই আমার আর। না মারলে আমার হবে না। পুলিশের গাড়িতে যেভাবে ব্লাস্ট করতে হবে, পুলিশগুলো না মারলে আমি এখান থেকে পালাতে পারবো না। অলরেডি একটা গেছে, পুলিশ একটা গাড়ি গেছে, এই একটা পালাচ্ছে পালাতে দেওয়া যাবে না কাউকে। এই একটা আসছে এইটাকে মারতে হবে। বেঁচে গেছে, কিছু করার নেই, মারতেই হবে এদের না মারলে হবে না। বাকি তারপর বস সামলে নেবে। এদের মুখের সামনে ফাটানো যেন না পারে। মর রে মর, আর্মার পরে আছে নাকি এরা? পেছনে গাড়ি ব্লাস্ট হচ্ছে, মরছে না? এই তো মরেছে এতক্ষণে। কারা নাকি এইটার মধ্যে ধাক্কা মারছে পুলিশ? বলবো এই শহরের পুলিশগুলো সত্যি ব্লাস্ট আরে সাহস তো বন্ধ না, এসে এখানে ধাক্কা মেরে দিল আমাকে। এ তো মরবে আমার কাছে, কিচ্ছু করার নেই, মরতে হবে। বাপরে, কি হলো সিনটা? ভাই রোহিত শেট্টির ফিল্মের মতো পুরো গাড়িটা হাওয়ায় উঠলো, পুলিশটা কিভাবে পড়লো শুধু দেখলো না তোমরা? এ একজন ড্রিফট মেরে চলে আসলে, একেও মরতে হবে। এও মরবে, মর রে। হ্যাঁ এই তো। তো ভাই আগের সিনটা খতরনাক হলো। তোমরা আরেকবার রিপ্লেটা দেখে নাও আগের সিনটার। এই গাড়িটাকে অনেকক্ষণ ধরে দেখছি, এটাকে ব্লাস্ট করতে হবে। এইটা দিয়েই কোনো একটা প্রবলেম হচ্ছে। ব্লাস্ট, আগুন লেগে আছে, ব্লাস্ট। ওকে, পেট্রোল পাম্পের সামনে এত আগুন দরদারি হচ্ছে, কিছু না হয় এখানে। এতগুলো গাড়ি ব্লাস্ট হলো, এরা মরবে তাও আসবে। ভাই তোরা মরবি জানিস, কেন আসিস? তোদের এতগুলো অফিসার মরছে, আমার গাড়ির সামনে এসে এদেরকে মরতে হবে। দেখ গাড়িটার সামনে আগুন লেগে গেলো, যাক গাড়িটা কিছু হয়নি। আর মোটামুটি এই দিকটা ক্লিয়ার আছে। এটাই সুযোগ, গাড়িটা নিয়ে পালাতে হবে এখনই। তাড়াতাড়ি গাড়িটা নিয়ে পালাতে হবে, নাহলে পুলিশ আবার চলে আসবে এখানটা। এখন একটু ওই দিকটা শান্ত আছে, ক্লিয়ার আছে, এই টাইমটা আমাকে পালাতে হবে। পুলিশ যদি চলে আসে এরপর আর আমি পালাতে পারবো না। আরে গাড়িটাও এগোচ্ছে না, গাড়িটা চেঞ্জ করে নেবো। গাড়িটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, পেছনে একটা গাড়ি যাচ্ছিলো না, এই গাড়িটা নিয়ে যাওয়া যাবে না। গাড়িটা তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। তো ও ঠিক আছে, মনে হচ্ছে দাঁড়া দাঁড়া, হ্যাঁ ঠিক আছে দাঁড়া, গাড়িটা পাল্টে নিই, তাড়াতাড়ি পাল্টে নিতে হবে। আরে তাড়াতাড়ি কর ভাই। হ্যাঁ এই চল, অনেক চালিয়েছি, গাড়ি বেরো গাড়ি দিয়ে। এই গাড়িটা নিয়ে আমাকে যেতে হবে এবারে, এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি পালাই। গাড়িটার স্পিড তো ভালোই আছে, হ্যাঁ গাড়িটা চালিয়ে মজা আছে ভালো। বাহ, এই গাড়িটা নিয়ে পালাতে হবে। তো আমি এই শহরের হাইওয়ে ধরে অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় আমি লোকেশানে কাছাকাছি আছি। কিন্তু সাইডটা তোমরা দেখতে পারো কি সুন্দর লাগছে, সাইডে সমুদ্র, এই সাইডে মাঠের মতো জমি, আর মাঝখান দিয়ে হাইওয়েটা, জাস্ট অসাধারণ লাগছে। আর গাড়িটা সত্যি খুব স্মুথ। তো প্রায় আমি চলে এসেছি। আরে গাড়িটা এখানে এসেই পেছনে বাম্পারটা ভেঙে গেলো রে। ও ঠিক আছে, আমার গাড়ি নয়, কোনো অসুবিধা নেই। ব্যাস বাম্পারটা খুলেও গেল। প্রায় লোকেশানে কাছাকাছি চলেই এসেছি আমি। চলো দেখি লোকেশানে পৌঁছে কি হয়। আশা করি ওইখানে আমাকে এটা দিয়ে আসতে হবে, যেহেতু বিশাল একটা বড় রবরি ছিল। আর এখন মোটামুটি আশা করি শহরে এখন শান্তই আছে, কারণ অনেক বড় একটা রবারি হয়েছে। শান্ত থাকার কথা নয়, কিন্তু শহরে ফিরে দেখতে হবে। আর আমি লোকেশানে চলে এসেছি, গাড়িটাকে ওপরেই তুলে দিই। হ্যাঁ ওপরে উঠে যাবে, একটু জোর খাড়েই উঠে যাবে ওপরে। উঠবে এই উঠে গেছে। যাই এবারে এই বিল্ডিংটার ভেতরে যেখানে আমাকে বলেছে সেখানে গিয়ে এটা দিয়ে চলে আসি। A few moments later. আবার কিছু নোটিফিকেশান আসলো।
এটা ফারারি, এটা ফারারি। আর এটা কি? পাশের পার্কিংয়ে একটা লাল কালারের ফারারি আছে, ওটা তোমার, আর এই অ্যামাউন্টটা তোমার। ডিয়ার কাস্টমার, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। 10 লাখ টাকা! বাপরে ভাই, যার জন্য আমি কাজটা করে দিলাম সে আমাকে ফারারি, ওই যে সামনে রাখা ওই লাল ফারারিটা প্লাস আরও 10 লাখ টাকা আমাকে ক্যাশ রিওয়ার্ড দিল। ভাই জাস্ট ফারারিটাকে একবার দেখো, অসাম লাগছে দেখতে কতটা। Wow! মানে যার জন্য আমি কাজটা করে দিলাম সে ছোটোখাটো কোনো লোক নয়, নাহলে একটা ফারারি প্লাস 10 লাখ টাকা দেওয়া মুখের কথা নয় ভাই। যাই হোক, আমাদের কি, আমাদের কাজটা করতে বলেছিল, লাইফ রিস্ক নিয়ে কাজটা করে দিয়েছি, তার প্রাইজ হিসাবে আমাদেরকে এটা দিয়েছে। বাহ, চেষ্টা করে ইন্টেরিয়ারটা একবার দেখো ভেতর দিয়ে, একবার দেখিয়ে দিই তোমাদের 360 ভিউটা দেখো, ব্যাক সাইডে এক্সস্ট নোটটা, আওয়াজটা কত সুন্দর গাড়িটার। আর অ্যালয় হুইলসগুলো আবার দেখো, রেড বডি হোয়াইট অ্যালয়। কমেন্ট করে জানাও আমি কি কালারটা রেডই রাখবো নাকি কালার চেঞ্জ করবো। যদি তোমরা কমেন্ট করো তাহলে যেই কালার বলবে আমি সেই কালারের গাড়িটা করে দেবো, বাট তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট করে জানাও অবশ্যই। দেখো ভেতর দিয়ে কত অসাম লাগে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ির দিকে যেতে হঠাৎ করে এই বাড়িটার দিকে আমার চোখ পড়লো। বাড়িটা দেখতে জাস্ট অসাম লাগলো আমার, কারণ এরকম রাস্তার সাইডে একটা বাড়ি, প্লাস হচ্ছে চারদিকে পাঁচিলের পাশে এরকম ছোটো ছোটো গাছ, ছোটো না বেশ ভালোই বড় আছে, আর সব দিয়ে মেন কথা সামনে এরকম সুন্দর ডিজাইনটা, বাড়িটার প্যাটার্নটা পুরো ইউনিক আছে। আর সামনে একটা সুইমিং পুলও আছে, পার্কিং স্লটটাও ভালোই বড় আছে, মোটামুটি অনেকগুলো গাড়ি দাঁড় করানো যাবে। কিন্তু বাড়িটার সামনে রেড কালারের ফারারি যদি দাঁড় করানো থাকে, লাক্সারি ব্যাপার লাগবে সত্যি বলছি। একবার দেখি গাড়িটা একবার দাঁড় করিয়ে, যদি বাড়িটা বিক্রি করার জন্য থাকে লিস্টে, তাহলে এই বাড়িটা একবার ট্রাই করে দেবো। যেহেতু এখন অ্যাকাউন্টে অনেক টাকা আছে আমার কাছে, 10-11 লাখ 12 লাখ টাকার মতো অ্যাপ্রক্স আছে আমার কাছে। যদি এই বাড়িটা থাকে বিক্রির জন্য, তাহলে এই বাড়িটা একবার চান্স নিয়ে দেখতে হবে যে বাড়িটা কিনতে পারি নাকি। বাট কত দাম দেবে, এখনই কতটা অসাম লাগছে দেখো, শুধু বাড়িটা গেটের সামনে গাড়িটাকে দাঁড় করে রাখলাম, কিন্তু নাই দেখছি। তো ভেতরে যাই তো দেখি। সামনে ইন্টেরিয়রটা তো সুন্দর আছে দেখতে। এখানে সামনে একটা ছোট মিটিং হলের মতো, এদিকে ওকে, ওখানে টিভি, ওখানে বেড আছে, এখানে বেডরুমের মতো আছে। বেডরুমটা খুব একটা আমার পছন্দ না, পুরো ওপেনের মধ্যে দিয়েছে। ওপরে 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 বাপরে ভাই সাহেব, ওপর পুরো জিম সেট আপ করা আছে এখানে ভাই, পুরো এখানে জিমের ইকুইপমেন্ট রাখা আছে। বাড়ি কম জিম বেশি মনে হচ্ছে। যাই হোক, কথা বলে দেখতে হবে। আর বসের সাথে যে বাড়িটা বিক্রি আছে নাকি, যদি বাড়িটা বিক্রি থাকে তাহলে এই বাড়িটা একটা কেনার ধান্দা করব। যদিও এখন আমার কাছে একটা বাড়ি আছে, কিন্তু ওইটা আমাকে যেহেতু বস গিফট করেছে, তা বাড়িটা আমি রাখবো। বাট নতুন শহরে এসে নিজের টাকায় বাড়ি কিনেছি, আর সামনে সুইমিং পুল, ওফ কি অসাম লাগছে। কতদিন পর সাঁতার কাটছি জলের মধ্যে। দেখো শুধু একবার, বাড়িটার সামনে রেড কালারের ফারারি দাঁড় করানো। তোমরা কমেন্ট করে জানাও বাড়িটা আমি কিনবো না কিনবো না, আর কমেন্টে তোমাদের নামও জানাবে, আর কোথা থেকে কমেন্ট করছো সেটাও জানাবে। আমি দেখতে চাই আমার ভিডিওটা কত দূর পর্যন্ত যায়। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে দেখতে পারো পাশে থাকা বেল আইকনে যেটা প্রেস করে দাও। আজকের মতো ভিডিও এখানেই। তো নেক্সট এপিসোডে আমি বলবো বাড়িটা আমি কিনছি কিনা। চলো টাটা।